মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাক বাবা, আপদগুলো বিদায় হয়েছে। তখন থেকে জানিস আমাদের বাড়ির সামনে একেবারে দাঁড়িয়ে ছিল, আর সেই দেখে আপনারা আমাদের বাস স্ট্যান্ডে নিতে চলে গেলেন। নিজেদের বয়সের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে এবার। আর তোদের দুজনের খেয়াল রাখবো না আমরা? এইভাবে তোদের বিপদের মধ্যে রেখে আমাদের ঘুম হতো? আর কতদিন মেসোমশাই এইভাবে আমাদের গার্ড করে রাখবেন? ওই মস্তানগুলোর এগেইনস্টে একটা স্টেপ না নিলে। মাম্মা, বাবাকে ডাকো না, বাবা ঠিক কিছু একটা করবে। বাবা, বাবা এসেছিল তো ভালো দাদু, আমাদের সঙ্গে প্লে করলো, তাই না মাম্মা? প্লে যে শেষ হয়ে গেল, কোথায় যে ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ রে মা, ও কাকে পাপা বলছে রে? আমি আপনাদের ডিটেলসে সবটা পরে বলবো। আমিও বুঝতে পারছি না কে লোকটা, ওর ইন্টেনশনটাই বা কি, আর কেনই বা মিহির স্কুলে প্লেতে পার্টিসিপেট করলো ওর পাপা সেজে। একবার স্কুলে গিয়ে জানতে হবে আমাকে। একই ঝামেলার অন্ত নেই, তার উপর এক নতুন উৎপাত। আচ্ছা আচ্ছা, যা সমস্যা আছে কাল সকালে দেখা যাবে। এখন তুই মেয়েকে নিয়ে ঘরে যা, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়। চল 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 চল। রিক, নেমে এসো। আরে বন্ধ করো, তাড়াতাড়ি নেমে এসো। কাম, চলো। কোথায়? মানে আপনি এখানে নামতে বললেন কেন? আমাদের তো ক্লাবে। নো 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 নো, ক্লাব নয়। আরে রিক, বিদেশে সারাক্ষণ ক্লাব পাব এইসবে গিয়ে আই এম রিয়েলি টায়ার্ড। শোনো নিশা, পাবলোকে পটাতে গেলে তোমাকে ওর পছন্দগুলোকে প্রায়োরিটি দিতে হবে। ওকে, আচ্ছা শোনো না, সামনে না আমি একটা চায়ের দোকান দেখলাম, ওখানে চলো যাই। তারপর তুমি ওকে অফার দেবে, বলবে যে রাস্তার ধারে কোনো একটা সাধারণ চায়ের দোকানে মাটির ভাঁড়ে চা খাবে। এন্ড ইউ নো রিক, আই রিয়েলি মিস মাটির ভাঁড়ের চা। উফ, চলো না রিক যাই, প্লিজ চলো না। ওকে চলো। কি করছো তোমরা এখানে? আমার বাড়িতে ঢুকলে কি করে? চুপ, একদম চিল্লাবে না, বুঝেছো কি? বেশ করবো, চিৎকার করবো। আমাদের এত বড় সাহস কি করে হয় আমার বাড়িতে ঢোকার? বেরিয়ে যাও। মাসিমা, মেসোমশাই, শিগগির আসুন। ওই দুই বুড়ো বুড়িকে সামনে রেখে রোজ রোজ পার পেয়ে যাবে ভেবেছো সোনামণি? আজ দেখি তোমাকে কে বাঁচায়। এগোবে না, একদম এগোবে না বলে দিচ্ছি, একদম এগোবে না। 50,000 টাকাটা ছাড়ো, আমরা চলে যাচ্ছি। মানে কিসের 50,000 টাকা? আমাদের বসকে চড় মারার ফার্স্ট ইনস্টলমেন্ট। বাড়িতে বুড়ি বউ রেখে উচি মেনে ঘুরে বেড়াচ্ছ? একটা পয়সাও দেব না। দেবে না? তাহলে অন্য কিছু দাও। একদম এগোবে না, এগোবে না কিন্তু আমি মেরে দেব। কি হয়েছে গো এখানে? চিৎকার হচ্ছে কেন এত? আরে পাড়ার মস্তানগুলো মধুমণি বাড়িতে ঢুকেছে, কি জানি কি হয়েছে। বেচারি মেয়েটা। তোমরা কি করে এলে? কি করে এলে? হাই, দুটো চা, গ্লাসে না মাটির ভাঁড়ে দেবেন। হ্যাঁ রিক, রিক আই এম রিয়েলি ভেরি সরি। আসলে আমি না
আগের দিনকে ওইভাবে বেরিয়ে গেছিলাম কারণ আমার একটা কাজ পড়ে গেছিল। কি রে এত দেরি করলি? অপেক্ষা করতে করতে তো 2 কাপ চা খেয়েই ফেললাম। আরে আর বলিস না, আমাদের পাড়াতে বিশাল ক্যাচাল হচ্ছে। একটা মহিলা এসছে, পুচকে একটা বাচ্চাকে নিয়ে ভাড়া থাকে, বেশি বয়স না। উনি ডিভোর্সি না বিধবা সেটা কেউ জানে না। কদিন আগে কি করেছে জানিস, আমাদের পাড়ার এক মস্তানকে ব্যাপক কেলিয়েছে। আজকে সেই মস্তানটা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে ওই মহিলার বাড়িতে চড়াও হয়েছে। পুলিশে খবর দেয়নি ওরা? দূর পুলিশ, আর ওই মস্তানগুলোকেও না পুলিশ সঙ্গে চলে, বুঝলি? এক্সকিউজ মি, আগের দিন এখানেই তো মধুবনীকে নামিয়েছিলাম, পাশেই তো মধুবনীর পাড়া। একা বাচ্চা মেয়ে নিয়ে থাকেন বলছে, মিহিকার মধুবনীর কথাই বলছেন না তো? কিন্তু কোন বাড়িটা সেটা তো জানি না। এক্সকিউজ মি, আপনাদের পাড়াটা কোথায়? আই মিন যেখানে ঝামেলাটা হচ্ছে। এই তো ডান দিকে গিয়ে সোজা। আমার থ্যাংক ইউ। রিক, এনো তোমার চা। রিক, ও বাবা, বাবা শোনো না, শোনো না, তোমরা ওর সঙ্গে এরকম করো না বাবা। ও তো তোমাদের মেরেছে বলে তোমাদের রাগ হচ্ছে তো। আচ্ছা আচ্ছা দেখো বাবা, আমি তোমাদের পা ধরে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তুমি মাসিমা কি করছেনটা কি? তুমি দাঁড়াও, রাগ করে সবকিছু হয়। দেখো আমি তোমাদের বাবার মতো, আমি বলছি আমার কথা শোনো। এই বাচ্চা মেয়েটা রাগের মাথায় ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। 50,000 দিতে পারবো না, কিছু টাকা আমি দেব। তোমার কাছে কিছু চাই না দাদু, তোমাদের এই বাচ্চা মেয়েটার কাছ থেকেই সবকিছু চাই। হয় টাকা নয় পাপা এখন থাকলে এই পাজিগুলোকে ধুসুম ধুসুম করে মেরে দিত। বলছিলাম দাদা, কি হয়েছে, মানে এক্স্যাক্টলি কি সমস্যা? আর বলবেন না, পাড়ার মস্তানগুলো টিটকিরি মেরেছিল আর মধুবনী তখন উল্টে তাদেরকে চড় মেরেছিল। এখন সব দলবল নিয়ে আসছে ঝামেলা করতে, উল্টে টাকাও চাইছে। তার মানে সত্যি মধুবনী আর মিহিকার বিপদ। এই অবস্থা ওদের ছেড়ে যাওয়া জাস্ট ইম্পসিবল। বলছিলাম বাড়িটা কোনটা? আরে এই তো এই বাড়িটা। ও দেখি এক সেকেন্ড। মস্তানি করে পার পেয়ে যাবে ভেবেছো? তোমাদের প্রত্যেককে আমি পুলিশে দেব। পুলিশের ঠ্যাঙানি না খেলে আমি বাচ্চাটাকে নিয়ে যান দাদু। শোনো এরকম করো না। তাহলে 50,000 টাকা দাও, না হলে আমাদের বসকে একটু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।